প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে প্রেমের ডোরি বান্দরে মদিনার সনে আল্লাহ 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 বানাইল কত জাতি আর না তার তম্পিরিতি আল্লাহ বানাইল কত জাতি আর না তার তম্পিরিতি মানুষ বানায় প্রেমের কারণে প্রেমের বান্দরে মদিনার সনে আল্লাহ 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 Allah, 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 La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu ta'ala alaihi wasallam. Alhamdulillah. সর্বপ্রথম সুমহান প্রতিপালক রব্বে করিম রাউফুর রহিম পাক পরওয়ারদিগার আলমের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে এই মাহফিল খানার আয়োজন করার তৌফিক দিয়েছেন। সে আল্লাহ পাকের দরবারে অফুরন্ত নিয়ামতের শুকরিয়া আদান করেছি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া আরো আদায় করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে না চাইতে উম্মত করে আমাদেরকে এই দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। এই শুকরিয়া আদায় করে শেষ করার ক্ষমতা আমাদের নাই। সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ সবল রেখেছেন। সে আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন মুনিব, যিনি এমন রহমান এমন দয়াময় যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আমরা বান্দারে আল্লাহ বানাইছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠিয়েছেন। এই সারা শরীরের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দেয়া অফুরন্ত নিয়ামত বর্ষিত আছে। আমাদের সারা দেহে আল্লাহ পাকের নিয়ামতে ভরপুর। আমরা কিয়ামত পর্যন্ত যদি আয়াত পেয়ে আল্লাহ নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করার ক্ষমতা আমাদের আছে নাই। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন দয়াময় মেহেরবান, আমাদেরকে রিজিক দান করতেছেন, আমাদেরকে সুস্থ সবল ভাবে সুন্দরভাবে চলাফেরার তৌফিক দান করতেছেন। সে আল্লাহ পাক এমন ক্ষমতাবান যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেন। শুধু মানুষ নয়, সমগ্র কুল কায়নাতের সৃষ্টিকারক আল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করা আমাদের জন্য করতে হবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের 14 নম্বর সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লা শাদীদ। লা ইন শাকারতুম, আল্লাহ বলেন আমি আল্লাহর নিয়ামত পেয়ে
তুমি যদি শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়াইয়া দেব। ওয়ালা ইন কাফারতুম, যদি আমার নিয়ামত পাওয়ার পর অস্বীকার করো বা শুকরিয়া আদায় না করো, তাহলে মনে রাখবা ইন্না আযাবি লাশাদীদ, মনে রাখবা আমি আল্লাহর সাজা বড় কঠিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমরা আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ পাক আমাদের খাওয়াইতেছে। অমুসলিম আছে, বিধর্মী আছে, সবাই খাওয়াইতেছে আল্লাহ। আমরা মুসলমান, আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করি। আল্লাহ আমাদের যেমন নিয়ামত দান করতেছে, যারা আর ঈমান নাই এরাও আল্লাহ রিজিক দিতেছে, খাইতেছে, সবাই খাইতেছে, আল্লাহ রিজিক দিতেছে। আল্লাহ এই জন্য এখানে হইতে আসলেন যে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তাহলে তোমরা কাছে আমি নিয়ামত তুলে নিব, রিজিক তুলে নিব। আল্লাহ এই কথা কয় নাই। আল্লাহ বলছে মনে রাখবা, মনে রাখবা আমি আল্লাহ সাজা বড় কঠিন, আমি আল্লাহ শাস্তি বড় কঠিন। আল্লাহ এখানে ভয় নাই যে তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আমি তোমাদের নিয়ামত উঠাই নিব, রিজিক উঠাই নিব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কত দয়াময় মেহেরবান। একটা ঘটনা মনে বলছে কইলাই, আমরা মুসা কালিমুল্লাহর নাম শুনছি নি? হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহর প্রেরিত একজন নবী। তো মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতেন কুহে, যেটা তুর পাহাড় কই, কুহে তুর, এই তুর পাহাড়ও আল্লাহ পাকের সঙ্গে কথাবার্তা কইতেন, সাক্ষাৎ করার জন্য যাইতেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার দরবারে ওই কুহে তুরের মধ্যে সাক্ষাৎ করার জন্য যাইতেন। প্রথমত একদিন তিনি রওনা দিলেন যে কুহে তুরে যাইব, আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করবে, আলোচনা করবে। রাস্তার মধ্যে যাইতেছেন, প্রথমত একজন বড় ধনী ব্যক্তি, বড় লোক, তার কোনো কিছু অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই, নাম করা ধনী। মুসা কালিমুল্লাহরে দেখিয়া সালাম দিছেন, সালাম দিয়া কইতাছেন ও মুসা কালিমুল্লাহ আপনি কই যাইতেছেন? তো মুসা কালিমুল্লাহ বলতেছেন আমি যাইতেছি কুহে তুরের মধ্যে আল্লাহ পাকের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, কথা বলার জন্য। ওই ব্যক্তি ডাক দিয়া বলতেছে আপনি যেহেতু আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য, সাক্ষাৎ করার জন্য আল্লাহ পাকের জিজ্ঞাসবেন নি, আমার পক্ষ থেকে একটা প্রশ্ন, আমার জিজ্ঞাসা, আমার পক্ষ থেকে আপনি জিজ্ঞাসবেন নি যে আমি আমার এত এত ধন সম্পদ হইছে, এত এত ধন সম্পদ গুণে শেষ করতে পারি না, এই ধন সম্পদ কেমনে কমব, কিতা করলে কমব? ধন সম্পদ কেমনে কমব? মুসা কালিমুল্লাহ কইতেছেন ঠিক আছে যাও, তোমার প্রশ্নটা আমি জিজ্ঞাসা করবো যে আমি আসার সময় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে আসার সময় জিজ্ঞাসা করবো, আপনার জিজ্ঞাসা আমি করে আসবো। তো মুসা কালিমুল্লাহ আবার সামনের দিকে অগ্রসর হলেন। সামনের দিকে যাওয়ার পরে আরেকজন ব্যক্তি রাস্তার মধ্যে দাঁড়ানো, ওই ব্যক্তি মুসা কালিমুল্লাহর দিকে সালাম টালাম দিয়া কইতেছে এই ব্যক্তির এমন অবস্থা যে ব্যক্তি দিন দুইবার জায়গা উপাস থাকে, রিজিক নাই, রুজি রোজগার নাই, খাইতে পারে না, এমন গরিব। ওই ব্যক্তি মুসা কালিমুল্লাহ দেখিয়া কইতেছে যে মুসা কালিমুল্লাহ আপনি কই যাইতেছেন? তো মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কইতেছে আমি যাইতেছি কুহে তুরে আল্লাহ পাকের সঙ্গে কথা বলার জন্য। তো ওই ব্যক্তি ডাক দিয়া কইতেছে আরে মুসা কালিমুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ তুমি আল্লাহরে জিগাইবানি, আমার পক্ষ থেকে আল্লাহরে জিগাইবানি। আমি এমন এক ব্যক্তি যার রিজিক এমন সীমিত রিজিক, কোন সময় কোনো দিন যায় 2 বেলা উপাস থাকি, কোনো দিন যায় 3 বেলা উপাস থাকতে হয়,
ও মুসা কালিমুল্লাহ, আপনি জিগাইবেননি যে আমার রিজিক কিভাবে বাড়বে। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, আরে পথিক, ঠিক আছে, আমি তোমার কথা জিজ্ঞাসা করব, তুমি ওর কথা আমি আল্লাহ পাকের সঙ্গে কথা বলার সময় জিজ্ঞাসা করে নেব। সামনে যাইতেছে মুসা কালিমুল্লাহ, সামনে গিয়ে একটু অগ্রসর হওয়ার পরে সামনে গিয়ে রাস্তার মধ্যে প্রতিমধ্যে দেখতেছে এমন এক ব্যক্তি যার হাত নাই, পাও নাই, মাটির মধ্যে ঘোরাঘুরি করতেছে। মুসা কালিমুল্লাহ রে দেখিয়া বলতেছে, ও মুসা কালিমুল্লাহ, আপনি যেহেতু এই রাস্তা দিয়ে, আমি জানি আপনি রাস্তা দিয়ে যান, প্রতিদিন যান আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। তো মুসা কালিমুল্লাহ বলে, হ্যাঁ, আমি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য কুহে তুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। ও মুসা কালিমুল্লাহ, আমার পক্ষ হতে আপনার মাওলারে জিগাইবেননি আমারে আল্লাহ কিসের জন্য বানাইছে, আমার হাত নাই, পাও নাই, আমার আল্লাহ কিসের জন্য বানাইছে, আমি দুনিয়ার জন্য বোঝা, আমি একা চলতে পারি না। ও মুসা কালিমুল্লাহ, আপনি জিগাইবেননি আমার আল্লাহ কিসের জন্য বানাইছে। মুসা কালিমুল্লাহ ডাক দেয়া করে, প্রতীক, আমি আল্লাহর সঙ্গে কথা বলার সময় তোমার বিষয়টা আমি জিজ্ঞাসা করে নেব। মুসা কালিমুল্লাহ কুহে তুরের মধ্যে চলে গেলেন। কুহে তুরে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথাবার্তা সাক্ষাৎ বিনিময় করার পরে শেষের দিকে মুসা কালিমুল্লাহ ওই তিনজন ব্যক্তির কথা আল্লাহ পাকের সঙ্গে জিজ্ঞেস করলো, আল্লাহ পাকের কাছে জিজ্ঞেস করলো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই প্রথম ব্যক্তির প্রশ্নের উত্তরে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলেন, মুসা কালিমুল্লাহ, ও মুসা কালিমুল্লাহ, তুমি ওই ব্যক্তিরে বলে দিবা, যে ধনী ব্যক্তি যার এত ধন সম্পত্তি, ওই ধন সম্পত্তি গুলা কিভাবে কমবে। আরে মুসা কালিমুল্লাহ, তুমি ওই ব্যক্তিরে বলিয়া দিবাই আমি আল্লাহর শুকরিয়া ওই বান্দা যেভাবে, ওই ব্যক্তি যেভাবে আদায় করে, শুকরিয়ার পরিমাণ যেন কমাইয়া দেয়। ওই ব্যক্তি যেরকম শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করে, ওই শুকরিয়ার পরিমাণটা কমাইলেই তো কমাইলে কি করবো, কমাইলে তার সম্পদ আস্তে আস্তে কমতে থাকবো। আর দ্বিতীয় ব্যক্তির তখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ওই দ্বিতীয় ব্যক্তিরে বলবা যে কোন সময় 2 বেলাও ফাঁস থাকে, 3 বেলাও ফাঁস থাকে, খাওয়ান খায় না, ওই ব্যক্তিরে তুমি বলে দিবা যে সে যেন যেভাবে শুকরিয়া আদায় করে, তার শুকরিয়া আদায় করার পরিমাণ যেন আরো বাড়াইয়া দেয়। যত বাড়াইয়া দিবে আমি আল্লাহ তত বাড়াইয়া দিব। তো তৃতীয় ব্যক্তিরা আপনি কিসের জন্য বানাইছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়ে বলতেছেন, আরে মুসা কালিমুল্লাহ, তুমি ওই ব্যক্তিরে বলবা আমি ওই ব্যক্তিরে বানাইছি ও কাজের জন্য বানাইছি না, একটা কাজের জন্যই বানাইছি। তো কি কাজ? আমি একবার হুদাহুদি মানুষটারে বানাইছি না, তার হাতও নাই, পাও নাই, আমি একবার হুদাহুদি মানুষটারে বানাই নাই। এই মানুষটারে আমি বানাইছি জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, একটা ছিদ্র, দেওয়ালের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য তার আমি বানাইছি, তারা বলে দিবা। তো মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের সঙ্গে কথা বলে 3টি প্রশ্নের উত্তর নিয়ে যখন চলে যাচ্ছে, রাস্তার মধ্যে ওই ব্যক্তির সঙ্গে দেখা, 3 নাম্বার ব্যক্তির সঙ্গে দেখা, যার হাতও নাই, পাও নাই, ওই ব্যক্তির সঙ্গে দেখা হইল। কত? তো ওই ব্যক্তি ডাক দিয়ে বলতেছে, মুসা কালিমুল্লাহ, আপনি কি উত্তর নিয়ে আসেন, আমার আল্লাহ কি বলছে? তো মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, তোমার কথা আমি বলতে পারবো না, তোমার কথা আমি বলতে পারবো না, আমার মুখ দিয়ে বলতে পারবো না। ওই ব্যক্তি ফিরাফিরি করতেছে। মুসা কালিমুল্লাহ বলেন, যে কথাই হোক, আমার আল্লাহ কিসের জন্য আমার বানাইছে ওই কথাগুলো আমাকে বলেন। আমাকে কি ওজাতেই বানাইছে নাকি? আমার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলছে? মুসা কালিমুল্লাহ ডাক দিয়া বলে, ওরে ব্যক্তি,
তোমারে আমার আল্লাহ বানাইছে জাহান্নামের মধ্যে একটা ছিদ্র আছে, ওই দেওয়ালের মধ্যে একটা ছিদ্র আছে, ওই ছিদ্রটা বন্ধ করার জন্য তোমারে বানাইছে, ও তোমারে দিয়া ওই জাহান্নামের ছিদ্রটা বন্ধ করিয়া নিবে। যখন মুসা কালিমুল্লাহ এই কথাটা বললো, বলার সাথে সাথে ওই যার হাত নাই পাও নাই সে মাটির মধ্যে গড়াগড়ি দিয়া বলতেছে শুকরিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যখন ওই ব্যক্তি শুকরিয়া আলহামদুলিল্লাহ বললো, গড়াগড়ি খাইলো, আল্লাহর কি মহিমা, আল্লাহর কুদরতে ওই বান্দা পরিপূর্ণরূপে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ শুকরিয়া আদায় করার দাম আছে নে। ওই ব্যক্তি পরিপূর্ণরূপে সুস্থ হয়ে গেল। আসলে আল্লাহ ইতা কুস্তা দেখে না, আল্লাহ দেখে বান্দার দিল, অন্তরটা দেখে, তার অন্তরে কি, আমি আল্লাহর জন্য কি মহব্বত আছে, কি ভালোবাসা আছে। আমার নিয়ামত দেখায়, আমার নিয়ামতে শুকরিয়া আদায় করি কিনা। আমরা তো খানক কই চার দোকানে বইয়া কত দুনিয়ার যদি গফ করি, যত গফ আছে চার দোকানে বইয়া বই করি। আজ এটা তাকলই আমরা সুবহানাল্লাহ করতে পারি না, বিসমিল্লাহ করতে পারি না, আল্লাহ আল্লাহ জিকির করতে পারি না, মনে মনে করেন যে না ও যতই বকবকি করি। আমরা খামইতা খাইয়াও পালা করে শুকরিয়া আদায় করি না, খাওয়ানোর সময় বিসমিল্লাহ কই না। আঙ্কেল আঙ্কেল তখন মুসা কালিমুল্লাহ সামনের দিকে অগ্রসর হইল। সামনের দিকে যাওয়ার পরে সামনের দিকে যাওয়ার পরে মুসা কালিমুল্লাহ গিয়ে দেখতেছে ওই যে 2 নাম্বার ব্যক্তি, যার কোন সময় যায় 2 বেলাও খায় না, উপবাস থাকে, 3 বেলাও কোন সময় উপবাস থাকে, ওই ব্যক্তি পাইছে। তো মুসা কালিমুল্লাহ বলতেছে ওরে মহিলা, 2 নাম্বার ব্যক্তি মহিলা আছে। আচ্ছা ওই মহিলারে মুসা কালিমুল্লাহ বলতেছে, ও মহিলা, তুমি যেইভাবে রিজিক পাও, তোমার রিজিকের পরিমাণ বাড়াইতে গেলে তুমি যেইভাবে আল্লাহ শুকরিয়া আদায় করো, এখন যদি একবার হও আলহামদুলিল্লাহ হাইয়া, এবার তুমি 3 বার কইবা, মানে শুকরিয়ার পরিমাণ যত বাড়াইবা তোমার রিজিক তত বাড়বো। আঙ্কেল তোমার রিজিক তত বাড়বো, শুকরিয়া আদায় করলে বাড়বো। আমরা যদি আল্লাহর কাছে খাইয়া খাইয়া যে আল্লাহ তোমার নিয়ামত খাইয়া, রিজিক খাইয়া, তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া আলহামদুলিল্লাহ সংক্ষিপ্ত করে হই আলহামদুলিল্লাহ হত্যান করলে তো আমার মাওলা খুশি হয়ে যায়, হত্যান করলে তোমার মাওলা খুশি হয়ে যায়। আর কি লাগে, আল্লাহ আমি তোমার রিজিক বাড়াই দিই, তুমি আমার শুকরিয়া আদায় করছো, আমি তোমার রিজিক বাড়াই দিই। আল্লাহ কেমন বাড়াই দিব, আল্লাহর বাড়াইলে কোনো শেষ আছে? যদি আল্লাহ বাড়াই দে আর কিছু লাগেনি। আচ্ছা যাই হোক, এখন সামনের দিকে অগ্রসর হওয়ার পরে প্রথম ব্যক্তির সাথে সাক্ষাৎ। ওই যে ব্যক্তি কইছিল সে হলো ধনী, সবচেয়ে বড় ধনী, তৎকালীন সময়ে ধনী, সবচেয়ে বড় ধনী, ওই ধনী ব্যক্তিরে ভিক্ষা মুসা কালিমুল্লাহ বলতেছে যে আমি আল্লাহর কাছ থেকে শুনেছি, আমার আল্লাহ কইছেন, কি কইছেন, আমার আল্লাহ কইছেন তারে বলবা আমি আল্লাহর নিয়ামত পাইয়া যেই পরিমাণ শুকরিয়া আদায় করে তার নিয়ামতের প্রতি খুশি আমি তার সম্পদ খালি বাড়াই দিই। তারা কইবা যদি তার সম্পদ কমাইতে চায় তা যেন সে যেন শুকরিয়া আদায় করা কমাইলা, মানে যত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কইতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে কমাইলি, তো কমাইলে কি তৈব, কমাইলে সম্পদ আস্তে আস্তে কমে দিবা। তুই ব্যক্তি শূন্য কইতেছে রে মুসা কালিমুল্লাহ আমার সম্পদ বাড়তে 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 যদি পাহাড়ের পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করা কমাইতাম না, আমি আল্লাহর নিয়ামতে শুকরিয়া আদায় করা কমাইতাম পারতাম না। আল্লাহ কেমন প্রভু আর কেমন নিয়ামত দ্বারা আমরা কেমন শুকরিয়া আদায় করি। আমরা খাই না, আমরা কত কিছু খাই, বালাই বুড়ায় বাচ্চা খাইনি, ওখানে দান রয়ে খাই। যে বিষয় হলো শুকরিয়া, তা আল্লাহ পাকে শুকরিয়া আদায় করলে কিটা হয়। মুসা কালিমুল্লাহর এই ঘটনার থেকে আমরা বুঝছিনি কিছুটা, তো মুসা কালিমুল্লাহর এই ঘটনার থেকে আমরা বুঝছিনি যে শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়, খুশি হয় কিটা করেন, আল্লাহ বাড়াইয়া দেন, আল্লাহ
বাড়াই দিন। এই জন্য আল্লাহ পবিত্র কুরআনুল কারিমে ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, লা ইন শাকারতুম, আমি আল্লাহর নিয়ামত পেয়ে যদি তোমরা শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ, অবশ্যই অবশ্যই আমি বাড়িয়ে দিব। তাহলে আল্লাহ পাকের নিয়ামত শুকরিয়া আদায় করলে আমার আল্লাহ কইতেছেন যে আমি তোমরা নিয়ামত বাড়িয়ে দিব। আরে বান্দা, তুমি কার কাছে চাও? আল্লাহর কাছে কুস্তার অভাব আছে? কোনো কিছুর অভাব নাই। আমার মনে তার দরবারে কোনো কুস্তার অভাব নাই। বান্দা যা চাইবে তাই লইব, চাওয়ার মতো চাইতে হইব। মাইরে ঢালিবে। আল্লাহ যদি খুশি হয়ে যায় আর তো কিছু লাগে না, নিয়ামত তো অটোমেটিক গাইব। আল্লাহ তো আমরা খুশি করতাম হইব, আমরা খুশি করতাম হইব আল্লাহ। আল্লাহ পাকের নিয়ামত আমরা আদায় করতাম হইব। আল্লাহ পাকের নিয়ামত শুকরিয়া আমরা আদায় করতাম নি, করার লাগবো নি, নিয়ামত শুকরিয়া আদায় করা লাগবো। আমরা দিন দিন যেটা করতেছি, ভালোভাবে চলতাম, রসুলের দেখানো পথে আমরা যাইতাম, আমরা সামনের দিকে অগ্রসর হইতাম, নামাজ পড়তাম, রোজা রাখতাম, এগুলো তো রসুলের দেখানো পথ, রসুলের হাদিস, রসুলের বলে গেছেন, আমরা এগুলো আদায় করতাম। যেগুলো আমরা হক এগুলো আমরা আদায় করতাম। নামাজ তো আল্লাহ কুরআনেও কইছেন, নামাজ পড়তাম। নামাজ কিভাবে পড়ার পর রসুল আবার হাদিসে কইয়া গেছে, কোন তো কত টাকা পড়ান লাগবো, কয়টা রোজা রাখান লাগবো, এগুলো আমরা পড়তাম। এগুলা করলেও একজন মুমিন হইতে পারে। সর্বদিক দিয়ে আমরা ঠিক থাকতাম। আমরা ভিতরে তাকওয়া থাকতে হইব, তাকওয়া থাকতে হইব। আল্লাহ ভীতি, ভয় ভীতি, আল্লাহ ভীতি, ভয় ভীতি ঢুকাইতে হইব। তাকওয়া তৈলে বেঁচে থাকা, ভয় করা, আল্লাহ ভীতি, ভয় করা, তাকওয়া, ঈমান এবং তাকওয়া। যার ভিতরে দুইটা গুণ আছে, যার ভিতরে দুইটা গুণ আছে, ঈমান আর হলো তাকওয়া। ঈমান অর্থ দৃঢ় বিশ্বাস করা, ঈমান অর্থ কিটা? দৃঢ় বিশ্বাস করা। আমরা যে পড়তেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা ইলাহ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আমরা কি রাসূলকে দেখছি না? আমরা তো দেখছি না। অত সাহাবায়ে কেরামগণ দেখছেন। আমরা এই কালেমার প্রতি রাসূলের কালেমার প্রতি বিশ্বাস আনছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ যে একজন আছেন এটা আমরা বিশ্বাস করি, বিশ্বাস আনছি, এটার নাম ঈমান। যার মধ্যে ঈমান আর তাকওয়া আছে তাদের মধ্যে ওলির গুণ আছে, ওলির গুণ আছে। আউলিয়া, আউলিয়া শব্দ হলো ওলি শব্দের বহু বচন। আউলিয়া শব্দ ওলি শব্দের হলো বহু বচন। আরবি ভাষায় ওলি অর্থ নিকটবর্তী হয় ও দুস্থ বা বন্ধু হয়। ওলি অর্থ দুস্থ বা বন্ধু হয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে 10 নম্বর সূরা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ পাক ওলি সম্পর্কে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সাবধান, আমি আল্লাহর ওলি যারা হবে, আমি আল্লাহর বন্ধু যারা হবে, তাদের কোনো ভয়, চিন্তা, ডর, কুস্তা নাই। তাদের কোনো ভয় নাই, চিন্তাও নাই, ডরও নাই, কোন নাই, দুনিয়াতে নাই, আখিরাতেও নাই।
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? আলা সাবধান, ইন্না নিশ্চয়, আউলিয়া আল্লাহ আমি আল্লাহর ওলি যারা হবে, আমি আল্লাহর বন্ধু যারা হবে, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ডর নাই, চিন্তাও নাই। এটা কেটে কইছেন? আল্লাহ কইছেন। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমে কইছেন নে ওলি কারা? সৈয়দ মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নাম শুনছেন না? যারা আমরা গাউসে বাগ বলি, গাউসে বাগ, গাউসে বাগের আব্বার নাম চিনেননি? গাউসে বাগের আব্বার নাম হইল হযরত আবু সালেহ মুসা জঙ্গি। হযরত আবু সালেহ মুসা জঙ্গি, হযরত আবু সালেহ মুসা জঙ্গি নদীর কিনারে ঘুমাইতেছে, নদীর কিনারে ঘুমাইতেছে। এখানে বসো, সবাই বসো, এখানে বসো। নদীর কিনারে ঘুমাইতেছে, তো ঘুম থেকে উঠছে, ওঠার পরে আলামিন তানির আলামিন পেটের মধ্যে খিদা লাগছে, ভুক লাগছে, পেটে ভুক লাগছে। ওই সারাদিন ধরে উপাস, এমন পেটে ভুক লাগছে, ভিডিও হর আমার বেটা দিলিছে তাই উঠে দাঁড়াইছেন। দাঁড়ানোর পরে বয় না দেখতেছে যে নদী দিয়া ভাসে যেতেছে একটা আপেল ফল, একটা আপেল, কোন দিছে পাল একটা আপেল ফল ভাসে যেতেছে। তুই রে মেদিস করে ও হাতরা তাই না যে ফেসবুক লাগছে, ফেসবুকের জ্বালা আর কিছু চিন্তা করছেন না, চিন্তা না কইরা তাই না নদীর মাঝে নাইমে ওই আপেলটা লইয়ে খাইয়ে লেছেন। খাইয়া তো বিপদ করছে, খাইয়া তখন বৃত্তের মাঝে গুতাইতেছে। তারা তো আল্লাহ আল্লাহ, আমরা খাইলে বৃত্তে গুতায় না, আমরা খাইলি তো তুমি জায়গা। তারা তুল আল্লাহ আল্লাহ, খাইয়া তো বলছে বেদালো, খাইয়া বেদালো কিতা বলছে? অন্থাইনের বৃত্তে তখন শুরু হয়েছে যে আমি যে ফলটা খাইলাম, আপেলটা যে খাইলাম, কার আপেল খাইছি? আপেলটা যে আমি খাইলাম, আমি কার আপেল খাইলাম? আপেলের মালিককে তো আমার কইছে না যে তুমি আপেলটা খাও। আল্লাহ যদি আমার জিঙ্গায়, রে মুসা, রে আবু সালেহ জঙ্গি মুসা, তুমি যে ফলটা খাইছো, তুমি যে খাইছো ফলটা, তোমার কি যে ফলের বাগানের মালিক, যে ফলের মালিক, এই মালিককে কি তোমার কইছি নি যে ফলটা তুমি খাও? তখন তুমি ধরা ফিরেছি মুগা। হযরত আবু সালেহ মুসা জঙ্গি এই চিন্তা করিয়া হযরত আবু সালেহ মুসা জঙ্গি নদীর কিনারা দিয়ে হাঁটা ধরলেন, উল্টা ধরলেন, যেদিকে ফলটা আসছে সেদিকে না গিয়া উল্টা যাইতেছেন। যাইতে 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 অনেক যাওয়ার পরে গিয়ে দেখতেছে নদীর কিনারে একটা আপেল বাগান রয়েছে, একটা আপেল বাগান। আবু সালেহ মুসা জঙ্গি ভাবলো নিশ্চয়ই ওই বাগানের ফলটা ওই বাইশা বাইশা নদী দিয়া গেছে, আর ওই ফলটাই আমি খাইছি। তাই কি তা বললো হযরত মুসা জঙ্গি? তাই গেল মালিকের দ্বারে, আপেল বাগানের মালিকের দ্বারে গিয়া আপেল বাগানের মালিককে তো কয় করছে, ভাই করে হইতেছে, বাইর করে হইতেছে, গিয়ে সাক্ষাৎ দিল, সালাম আলাম দিল। এখন কইতেছে কয় এই যে বাগানটা আপনার আপেল বাগান থেকে একটা ফল সম্ভবত নদীর মাঝে ফইরা বাঁচতে 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 গেছে, আমি আপেলটারে ভাইয়া খাইয়ে লিখলাম। ওখানে আমি আপেলের দাবির মাপটা নিতে পারছি, আপেলের দাবির মাপ নিতে পারছি। আপনি যদি মাপ না করতেন আমি মাপ পাইতাম না। মালিকে, বাগানের মালিকে মনে মনে ভাবতেছে ইকুন পাগল হই, একটা আপেল খাইছে তাও নদীটা ভাসিয়ে গেছে, কত মানুষ কত দেখাইয়া লাই আমার আপেল বাগানের বাগান নিয়ে খাই নিতেছে, কয় না আর একটা আপেল নদীতে ভাসিয়ে গেছে, যে পাইছে ভাইয়া খাইছে, এটার দাবি মাফ নিবার লাগে আমার দ্বার পর্যন্ত তুকাই তুকাতে এসে মেয়েরা তো সাইডে তেমন গাদা, এ তো আল্লাহ এর তো সারা যাবে না।
কি করা যায়? তাই মনে মনে বুদ্ধি ভাবলো যে আমি আপেলের দাম মাফ করবো, একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত রইল তুমি 12 বছর এই আপেল বাগানে গোলামে ভর্তি ভাই। আপেল বাগানেও গোলামে ভর্তি ভাই, এই আপেল বাগানের পরিচর্যা করতে পারে, তারপরে আমি মাফ করবো। তারপরে সিদ্ধান্ত নেব আমি মাফ করবো কিনা। তখন তো আবু সালেম মোসাদকে খাইয়া ঠেকছে না নি, অন্তত আমি তো মাফ হারান লাগবো। 12 বছর না কইয়া যদি 36 বছর করতো তাও তাই রাজি হইতো। তাই না বলতেছে আমি রাজি, অথবা আমার আপেলের দাবি মাফ নেওয়ার লাগবো। তো আমার আপেলের দাবি মাফ নেওয়ার লাগবো। তখন রাস্তা দিয়া এই কিনা 12 বছরের জন্য তাই এই বাগানের মধ্যে রয়ে গেল। 12 বছর গোলামি করার পরে 12 বছর পরে তাই আইয়া হইতে শুন, আমার তো 12 বছর পূর্ণ হয়েছে, এখন আমার আপেলের দাবিটা মাফ হয়েছে না, আমার আপেলের দাবি মাফ দো। আপেলের দাবি আমার মাফ হয়েছে না, আমার তো 12 বছর পূর্ণ হয়েছে, এখন আমার আপেলের দাবিটা মাফ হয়েছে না। তো 12 বছর পূর্ণ হওয়ার পরে এখন আমার আপেলের দাবি মাফ হয়েছে না। তখন আবু সালেম মোসাদ্দেক যখন এই কথা বলছে, ওই লোকে বলতেছে, আপেল বাগানের মালিকে বলতেছে 12 বছর তো হয়েছে, কিন্তু দাবি আমি মাফ করবো, আর একটা শর্ত আছে। তাই না তো ভয় পাইতেছে, আরে বাবারি 12 বছর গুলামি করে এখন আবার করতেছে শর্ত আরো একটা আছে। এই শর্তটা কিতা? তাই না কইতেছে আমার শর্ত রইল, আমার একটা খানা লেংলা বুবা বতির খানা শুনে না, একটা মেয়ে আছে, মেয়েটারে আপনি বিবাহ করতে হবে। যদি আপনি বিবাহ করেন তাইলে আপনার আপেলের দাবির মাফ পাইবেন। এখন আল্লাহ 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 তোরে বানাইছো কালিমুল্লাহ, তোরে বানাইছো রূহুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ 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 তোরে বানাইছো সফিউল্লাহ, তোরে বানাইছো কালিমুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। और তখন ওই মেয়েরে বিবাহ করতে হবে। বিবাহ করলে আপেলের দাবি মাফ। মুসা কালিমুল্লাহ বলতেছেন ঠিক আছে। আবু সালেহ মুসা জঙ্গি বলতেছে যে ঠিক আছে, আমি বিবাহ করতে রাজি আছি, বিবাহ করতে রাজি আছি। বিবাহ হইল। বিবাহ হওয়ার পরে যখন বাসর করে গেল, রুমের মধ্যে ঢুকার পরে তার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নববধূ জবাব দিতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবু সালেহ মুসা জঙ্গি তো সামনে যে আগাইতেছিল ওটা দৌড় দিছে, উল্টা দৌড় দিছে। আরে আমারে তো বললো যে মেয়ে কথা বলতে পারে না, বুবা। সালাম দিল কে? যখন আরেক মেয়ে নিয়ে আবার ঢুকাই দিছে রুমের মধ্যে, যে দৌড় দিত দরজা দিয়ে সামনে দেখে তার শ্বশুর দাঁড়ানো। শ্বশুরে দেখে কইতেছে আপনি কি কিটা শুরু করছেন? আপনি বলছেন যে আপনি বলছেন মেয়ে কথা বলতে পারে না, বুবা, অন্ধ, ল্যাংরা, পুরা। তুমি সালাম দেয় কিভাবে? শ্বশুরে তাই বলতেছে, আরে বাবা, তুমি যে দিন আপেল খাইয়া আমার দরবার আসলাই, আইয়া বলছিলে যে আপেলের ভাবে মাপ নিতে হয়, সেদিনে আমি বুঝছি যে তুমি কেমন আল্লাহওয়ালা, তোমার ভিতরে কেমন তাকওয়া আছে। সেই দিনে আমি চিন্তা করছি যে তোমারে আমি একটা দেওয়া লাগবো। ওই সেই দিন থেকে ওই আমার মনে আছে যে তোমারে আমি আমার মেয়ে জামাতা বানাইবো। আবু সালেহ মুসা জঙ্গি 12 বছর গোলামি করার পর ওই মেয়ের বিবাহ করলো। বিবাহ করার পর এখন ধর্মের বাইরে শ্বশুরে বলতেছে যে আমার মেয়ে আসলে কথা বলতে পারে। আমি কথা বলতে পারি না, এই জন্যই বলছি যে আজ পর্যন্ত আমার মেয়ে কোন বেগানা পুরুষের সাথে কোনো কথাবার্তা হয় নাই, এই জন্য আমি তারে বুবা বলছি। ল্যাংরা কারে বলছেন? ল্যাংরা এই জন্যই বলছি যে আমার মেয়ে আজ পর্যন্ত ঘরের বাহিরে পাও ফেলায় না, এই জন্যই আমি ল্যাংরা বলছি, পুরা বলছি। আর খানা এই জন্যই বলছি, অন্ধ এই জন্যই বলছি যে আমার মেয়ে আজ পর্যন্ত বাহিরে গিয়া কোন পুরুষের মুখ দেখে নাই, এই জন্যই আমি অন্ধ বলছি। আসলে আমার মেয়ে সম্পূর্ণরূপে ঠিক সুন্দরী, সম্পূর্ণরূপে ঠিক। হযরত আবু সালেহ মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে উম্মুল খায়ের মা ফাতিমা বিবাহ হয়ে গেল। তাদের মিলনের মধ্যে হযরত গাউসে পাক হযরত সৈয়দ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মধ্যে আগমন করেছেন, এই দুনিয়ার মধ্যে এসেছেন। উম্মুল খায়ের মা ফাতিমা কেমন জননী ছিলেন? তিনি হযরত
আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহিকে পেটের ভিতরে রাখিয়া গর্ভাবস্থায় যে কোরআন তেলাওয়াত করতেন হযরত আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে 18 সিপারা কোরআন শরীফ মুখস্থ করিয়া দুনিয়ার মধ্যে রমজান মাসের 1 তারিখ দুনিয়ার মধ্যে এসেছেন। সুবহানাল্লাহ। উনি এমন একজন ওলি, এমন দরজার ওলি। ওনার বাপের নাম হযরতে আবু সালেহ মুসা জঙ্গি আর মায়ের নাম হযরতে উম্মুল খায়ের মা ফাতেমা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি যখন 6 বছর বয়স, 6 বছরের সময় যখন তার 6 বছর বয়স, 6 বছরের সময় এক মহিলা আবু সালেহ মুসা জঙ্গির দরবার আইছে, আইয়া কইতাছে হয় এখন আমার ঘরে আছে 6টা মেয়ে, 6টা মেয়ে আছে আর একলা আছে ফেটো, 6টা মেয়ে আছে আর একলা আছে ফেটো। এখন যে ফেটো আছে এই মেয়ে যদি এখন যে ফেটো আছে বাচ্চাটা, এই বাচ্চাটাও যদি এখন মেয়ে হয় তাহলে আমার জামাই আমার তালাক দিয়ে লইব। তাইলে আমি মহিলা কইতাছে হয় আমার যদি এখন যে ফেটের ভিতরে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটাও যদি মেয়ে হলে আমার জামাই আমার আর গড়ে রাখতো না, আমার জামাই আমার তালাক দিলে ছেড়ে দিব। আপনি একটু দোয়া করে দেন, আপনার দরবারে আমি দুধ খোলা লিয়ে আইছি অফিস সাহেব, আবু সালেহ মুসা জঙ্গি আমার আল্লাহর কাছে একটু দোয়া করে দেন না আমার গর্ভে মেয়ে সন্তানটা যাতে ছেলে হয়, তখন যাতে ছেলে হয়, ছেলে হতো। আর আবু সালেহ মুসা জঙ্গি দুধ খোলা রাখিয়া খাই হইয়া হইতেছ, আরে ছেলে কি আমি দেবো না, ছেলে দেওয়ার মালিক হলো আল্লাহ, ছেলে দেওয়ার মালিক কেডা? আল্লাহ। ছেলে দেওয়ার মালিক আল্লাহ, মেয়ে দেওয়ার মালিক আল্লাহ, আমি কেমন ছেলে দেবো? আমি ছেলে থেকে মেয়ে কেমন, মেয়ে থেকে ছেলে কেমন মারাইব? ছেলে থেকে মেয়ে আমার বানাইবার ক্ষমতা নাই। আল্লাহ যেটা দিব তারা তো আবার মুরা খাবাই বললে দেখতে পারতো, কিছু অনেক কিছু জানতে পারতো। মুরা খাবার বইয়া তাই নিয়ে কথা কইতে বলতে এখন যেটা হয়েছে না ফেটের মাথা আসছে এটাও মেয়ে ওই সারছে ওমাই এতে কিটা হয় সেটা যেটা সেটাও মেয়ে, এটা যাও না ক্যামেরা করে রাখবো নি, 6টা আছে অলরেডি, 6টা আছে। তখন যেটা হইব এটাও মেয়ে, তো আমার ঘরে রাখতো না, বেরিতে মহিলা খানতে শেষ, খানতে যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে, এটা কিতা হইল? কিতা হইল? রাস্তা দিয়ে যাইতেছে, রাস্তা দিয়ে যাইতেছে। আর আব্দুল কাদের জিলানী 6 বছরের বাচ্চা রাস্তা দিয়ে যাইতেছে, মহিলা খানতে যাইতেছে, খাপড়ে মাথাটা টানতে কয় কিতা কয় তুমি খাদ্য করে, তুমি খাদ্য করে মহিলা করতেছ, তুমি ছোট বাচ্চা তুমি শুনে কিতা করতা, তুমি শুনে কিতা করতা? আব্দুল কাদের জিলানী কইতাছে হয় আপনি কইয়া দেখুন না, আমি জিজ্ঞাসা করছি কোন না সমস্যা থেকে তুমি খান্তা তো করে হয় না বাবা গেছিলাম এখানে আবু সালেহ মুসা জঙ্গির দরবারে, বিটি দর জানে না এটা আব্দুল কাদের আবু সালেহ মুসা জঙ্গির ভোলা জানে না, হইতেছে বাবা গেছিলাম ওই যে আব্দুল কাদের এটা আবু সালেহ মুসা জঙ্গির দরবার, যে আমার 6টা মেয়ে আছে, এখন যে ফেডো আছে এটাও কি তো মেয়ে না ছেলে? হইতেছে ওখানে মেয়ে আছে। তখন আমার জামাই তো আমার রাখতো না রে বাবা, হয় এক কাম করো, তোমার যেহেতু কইছে মেয়ে তুমি কিতা লইয়া গেছলা, আমি দুধ কলা লইয়া গেছলাম, হয়তো যদি দুধ কলা লইয়া গিয়া তা
গিয়া হো আমার যে দুধ কলালেন খাইছো দুধ কলালেন ফেরত দাও তুমি যদি ছেলের থেকে মেয়ে না বানাই মেয়ের থেকে ছেলে না বানাই দিতে পারো তোমার দুধ কলা ফেরত কেটাই কে দিছে 6 বছরের বাচ্চা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তাই না বলতেছে যাও গিয়া হো আমার যে দুধ কলা খাইছো ওই দুধ কলা ফেরত দাও মহিলা যাইতা আরে যাও না গিয়ে দেখো না আগে যাইতাই তো মহিলা একটু ভয় ভাইয়া আকবাই 2 হাত এরকম যেতেছে আর কি চিন্তা করতেছে যে আবু সালেম মুসা জঙ্গির ঘর বাড়ি যাইতাম আবার গিয়ে কইতাম দুধ কলাটা ফেরত দৌড়লা গল্লা ডালুয়া দুধ একটা বাড়ি মারে মহিলা একটু ভয় পাইতেছে তা আবার আব্দুল কাদের জিলানীর কথা শুনে আবার যাইতেছে দেখি কুশিলানি কোন রকম হইয়া জায়গা মেয়ে থেকে ছেলে হয়ে জায়গা মহিলা গেছে আবু সালেম মুসা থেকে দেখে যায় পিটি আবার কেটে বেডি হঠাৎ হইতেছে হয় আইসি আপনি যদি মেয়ে থেকে ছেলে না হইবার তাহলে আমার এই না দুধ কলা দেখাচ্ছেন দুধ কলা ফেরত দিন আমার দুধ কলা ফেরত দিন আবু সালেম মুসা থেকে কইতাছে বুঝছি এই মহিলা তুই সব কথা কইবার মতো না এই পেটে তোরা কাটাই হয়ে দিছে তোরা কাটাই হয়ে দিছে কি কথা বেডি হন্ডারে গল্লা দিকে কইতেছে হয় না আমি চিনি না বাচ্চাটা বয়স 6 বছরের বাচ্চা আমার কই দিছে যদি মেয়ে থেকে ছেলে না বানাইতে পারে তুই কি হয় দুধ কলা টাকা ফেরত দাও আবু সালেম মুসা থেকে কইতেছে হয় আর লাগতো না আর খাওয়ার লাগতো না বুঝলে সেটা আমার আব্দুল কাদের ছাড়া আর কেউ না এটা আমি আব্দুল কাদের ছাড়া আমার আব্দুল কাদের ছাড়া আর কেউ না আব্দুল কাদের জানালাইতে দেখতাছে বাবা গল্লা লই আইতাছে আব্দুল কাদের কয় আমি লুঙ্গি আড়াইছি লেমটি পিন্দালাইছি দৌড় দেলানি লাগবো লেমটি দেলাইছি যে দেখছে আবু সালেম মুসা জঙ্গি গল্লা লই হাতের গল্লা লইয়া দৌড়ানি তুলছে হযরত আব্দুল কাদের জিলানী গাউসে পাক এক দৌড় দিছে আবু সালেম মুসা জঙ্গিও দৌড়ায় আব্দুল কাদের জিলানীও দৌড়ায় আব্দুল কাদের জিলানী পিছে তো তার বাবা আবু সালেম মুসা জঙ্গি দৌড়াইতেছে দৌড়াইতে যাইতেছে লাখ পাইয়া একটা তাফরা মারছে যে একটা তাফরা মারছে আব্দুল কাদের জিলানী হইতাছে আমারে যে একটা তাফরা দিছেন ছায়া দেখেন ওই মহিলার যে 6টা বাচ্চা আছিল মেয়ে বাচ্চা 6টা মেয়ে বাচ্চা ছেলে হয়ে গেছে সুবহানাল্লাহ 6টা মেয়ে বাচ্চা একটা ছেলে হয়ে গেছে গা রে আবু সালেম মুসা জঙ্গি যদি আরেকটা তারপর আমারই গেল পরে তাইলে সারা বাগদাদ শহরের মধ্যে আর মেয়ে ভাই তাই না বিয়া করবার লাগে সব তারা ছেলে বাড়াইলে বলি আল্লাহ কিভাবে আল্লাহ খাবার দিছে আল কারামাত ওলিদের কারামাত সত্য আব্দুল কাদের জিলানী কি মাদার ওলি আছেন আব্দুল কাদের জিলানী আর একটা ঘটনা আছে আব্দুল কাদের জিলানীর রে মাদ্রাসার মধ্যে ভর্তি করছে মাদ্রাসা দিয়েছে হুজুরে পড়ায় আলিফ আব্দুল কাদের জিলানী হয় বা হুজুরে হয় তা আব্দুল কাদের জিলানী পড়ে না হয় সা মানে হুজুরের আগের লাইন পড়ে পরের লাইন পড়ে হুজুর যেটা হয় এর পরের লাইন হয় আব্দুল কাদের জিলানী এটা হয় লিয়ে গেছে ধইরা লিয়ে গেছে মার ধরে লিয়ে যাওয়ার পরে দিয়া কইতাছে আপনি ছেলে আমি পড়াই দিতাম না
এরা পড়াইতে পারতেন না? ভাই আপনার ছেলে তো কথাই শুনে না, কি কথা শুনে না? যদি কই আলিফ, তোমার ছেলে কয় বা, হ্যাঁ আমার সাথে পড়তে রাজি না, সে আমার সাথে পড়তে রাজি না। আব্দুল কাদের জিলানীর মা হাতের মধ্যে একটা লাঠি নিয়ে একটা দৌড়ানি দিছে, যে একটা দৌড় দিছে সামনে আসছিল কবরস্থান, একটা বাড়ি যে দিছে, একটা বাড়িতে দিছি, বাড়িটা খাইয়ে একটা দৌড় দিছে, খবরের মধ্যে আছি 40 জন মুর্দা জিন্দা হয়ে দাঁড়াই গেছে গা, লাঠি নিয়ে জিন্দা হইয়া দাঁড়াই গেছে গা। আব্দুল কাদের জিলানী কইতাছে যদি আরেকটা বাড়ি দেন তো এই বাগদাদ শহরের কবরস্থানে আর মুর্দা থাকতো না, সব লাঠি লিয়ে উঠে দিব গা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারা কেমন মাদুর হলি, তখন তো উলিয়া উলের অভাব নাই, খন্ডি উলিয়া উলিয়া সৌমা গেছে চতুর্দিকে উলিয়া উলিয়া, উলিয়া উলিয়া শেষ নাই, ভণ্ডামের দরবার। খানা কয়েকটা মাজার বানাইয়া হক্কানি উলিয়া উলিয়া আছে, মাজার আছে। শাহজালাল বাবা ইয়ামেনী মুজাররদি যদি সিলেট বাংলার মধ্যে ইসলাম প্রচার না করতো তাহলে আমরা গৌর গোবিন্দর অধীনে থাকতাম, মুসলমান আসলাম না, মুসলমান আইল না, ঠিক না? শাহজালাল ইয়ামেনী মুজাররদি 360 জন আউলিয়া লিয়া সিলেট ভূমির মধ্যে আইসুন বিদায় আমরা ইসলাম পাইছি। শাহজালাল ইয়ামেনীর ইসলাম এই সিলেট ভূমির মধ্যে, এই সিলেটের মধ্যে, এই বাংলার জমিনের মধ্যে নবীগণ আসে নাই, কিন্তু উলিয়া উলিয়াগণ আছে, হক্কানি উলিয়া উলিয়াগণ আছে, ভণ্ড উলিয়া উলিয়াগণের অভাব নাই। আমরা ভণ্ড উলিয়া উলিয়া বানাইয়া মাজার বানাইয়া ব্যবসা করতেছি, ব্যবসা করি, দেওয়া দেখা যায়, ফেসবুক চালালে নেট চালালে দেখুই তা। আবার একদল বাড়ি শুনে মাজার ভেঙে লেতা, খালি মাজার ভেঙে লেতা, মাজার ভেঙে লেতা, মাজার ভেঙে লেতা। হক্কানি উলিয়া উলিয়াগণের মাজার কেন ভাঙবে? ভণ্ডের রাস্তার ভেঙে দেব, আমরা নিষেধ করি না, ভণ্ডের রাস্তার ভেঙে দেব, হক্কানি উলিয়া উলিয়াগণের মাজার ভাঙা যাবে না। হক্কানি উলিয়া উলিয়ার মাজার ভাঙতে আইলে তাদেরকে রুখে দিতে হবে, প্রতিবাদ করতে হবে। উলিয়া উলিয়া আছে, থাকবে, জিকির করুন আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, সবাই আল্লাহ 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 ভিতর পরিষ্কার না, জমিনে উঠানো যায় না, অন্তর পরিষ্কার করতে হইব, কলবের ময়লা দূর করতে হইব, জীবন ছাড়তে হইব, আপত্তি বইয়া গিয়ে আরেকজনের বদনাম গাওয়ানিতে ছাড়তে হইব, হিসাব ছাড়া লাগবো। হিসাব না ছাড়লে বুঝা যায় কলবে জংকারি আছে, আর কলবের জংকার দূর করতে গেলে আল্লাহর জিকির করতে হয়। আল্লাহর জিকির করেন আল্লাহ 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 মান ফাজলা রে ডুবনা বেলা দেখনা সানিয়া আল্লাহ 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 সবাই বলো
Allah 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 গুনাহগারের গুনাহজর নবী দরুদ আপনার গুনাহগারের গুনাহজর নবী দরুদ আপনার আপনার মতো কে আছে আর এই বিশ্ব মাজার নবীজি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ Allah 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 Oman Gumayonare Namzafo Allah একদিন গো মাইবারে মন হইবরের মাজার মন ঘুমায় না রে আল্লাহ 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 মন ঘুমায় না রে নামজাভ মৌলা একদিন গো মাইবারে মন হইবরের মাজার মন ঘুমায় না রে আল্লাহ 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 মনরে আইসো একা যাইবা একা সঙ্গে তোমার কেউ যাবে না সঙ্গে যাবে আমল নামারে ও মনরে আল্লাহ 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 মনরে আইসো একা যাইবা একা সঙ্গে কেউ না যাবে তোমার সঙ্গে যাবে আমল নামা আল্লাহ 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 মন ঘুমায় না রে নামজাভ আল্লাহ একদিন গো মাইবারে মন হইবরের মাজার মন ঘুমায় না রে আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা আল্লাহ 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 আসকার মাহফিল কবুল করা গো আমার নূরের নবীর খাতিরে গো দয়াল নবীর খাতিরে ডাকি আমরা তোমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিদ মুহতারাম, এই পর্যন্ত যতটুকু আলোচনা করছি আমি কোনো বক্তা না, আপনাদের ছেলে সন্তান। যতটুকু কথাবার্তা হয়েছি ভুল ত্রুটি হইলে ক্ষমা করে দিতেন, সবার কাছে ক্ষমা ভর্তি। আল্লাহ আমরা রে ইমানদার আমলদার বানাই দেখ সকল এখন আমি আমাদের আমল করার তৌফিক দান করো সকল এখন আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন ইয়া কামাল হাকিমিন ইয়া রাউফুর রহিম ইয়া সুবহান ইয়া কাদির ইয়া মালিক। আল্লাহ তুমি তাকায় দেখো আল্লাহ ঋষি বন্ধুর বাড়ির জমিনে আল্লাহ তোমার কতগুলো মায়ের বান্দা বান্ধব মিলিয়া আল্লাহ পাড়া প্রতিবেশী মিলাইয়া আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একখানা বেহেশতের বাগান তৈরি করছে। আল্লাহ মেহেরবানি করিয়া এই বাগানকে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ মেহেরবানি করে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ ইন্তজামকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে সফল মণ্ডিত করিয়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন ও সহায়ের সহায়তা দেনেওয়ালা, ও বাবির অভাব দূর করনেওয়ালা, ও বিপদের উদ্ধার করনেওয়ালা, ও নিঃসন্তান রে আওলাদ দেনেওয়ালা। আয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় মেহেরবান পাক পরওয়ারদিগার আলম সর্বশক্তিমান সর্বক্ষমতার মালিক। আল্লাহ আমি গুনাহগার না খানদান নালায়েক বান্দা। আয় আল্লাহ রাব্বুল আলামিন তোমার সৃষ্টি জগতের নীল আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমার মতো দ্বিতীয় কোনো পাপী নাই আল্লাহ। আল্লাহ আমি এত বড় পাপী, এত পাপ করছি গো মাওলা, যেই পাপ দুনিয়ার কেউ জানে না, মায়া জানে না, বাপেও জানে না। আল্লাহ গো দুনিয়ার কেউ জানে না, সেই পাপ তুমি জানো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তো বান্দা বান্দার পাপ গুলোরে গড়িয়া রাখো, লুকাইয়া রাখো আল্লাহ গো। আল্লাহ যেইভাবে লুকাইয়া রাখছো সেইভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার জিন্দেগীর গুনাহ খাতারে তুমি মাফ করিয়া দাও।
আল্লাহ রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবী হাবিবুল্লাহ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে maaf করিয়া দেন আল্লাহ এই মাহফিলকে কবুল করিয়া নেন হাদিয়াতান দয়াল নবীর রওজা মুবারকে কবুল করিয়া নেন আল্লাহ জানে কে কোন বিপদে আছে বালা মুসিবতে আছে গো মাবুদ তোমার বান্দার খবর তুমি সবচেয়ে বেশি জানো আল্লাহ আল্লাহ গো আমরা জিন্দেগীর গুনাহ খাতারে লিয়া গাদরি বন্দিয়া তুমি মনিবের দরবারে ভিক্ষার বেশে দুটো হাত বাড়াই দিছি আল্লাহ আল্লাহ তুমি আমাদের হাত কানাকে কবুল আর মঞ্জুর করিয়া দাও আল্লাহ তুমি আমাদের হাত কানাকে খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ বাবির বাপ দূর করে দাও আল্লাহ যে বিপদে আছে বিপদে ও বিপদ থেকে উদ্ধার করিয়া দাও আল্লাহ নিঃসন্তান দম্পতি আল্লাহ সন্তানের জন্য কত হাহাকার করে আল্লাহ আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না গো আল্লাহ যার সন্তান নাই সে জানে গো আল্লাহ আল্লাহ ওইসব বান্দা বান্দিদেরকে তুমি আল্লাহ আল্লাহ নেক সন্তান দান করিয়া দাও আল্লাহ আল্লাহ ডুবে ডুবে খান্দে আল্লাহ কেউ দেখে না তুমি তো দেখো গো মাবুদ আল্লাহ ও আমার আল্লাহ দয়াময় প্রিয় আল্লাহ কবুল করিয়া নাও আল্লাহ এই বন্ধের বাড়ির জমিনে বন্ধের বাড়ি সহ আল্লাহ বিশ্বের আর আনাছে কানাছে জোরদার জঙ্গলে যতখানে আল্লাহ তোমার মায়ার বান্দা বান্দিগণ যারা পরিমাণ ঈমান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কবরস্থ হয়ে গেছে আল্লাহ গো প্রত্যেকের কবরের আযাবকে maaf করিয়া দাও আল্লাহ আজকের এই মাহফিলের সবটুকু হাদিয়া দান তাদের কবরে কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ গো মাবুদ আল্লাহ আল্লাহ তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও ও মাওলাই করিম রব্ব করিম রব্বুর রহিম দয়াময় আল্লাহ মেহেরবান ও রউফুর রহিম আল্লাহ ও পাক পরওয়ারদিগার আল্লাহ আল্লাহ তুমি শুধু মাফ না করো তোমার বান্দা বান্দাকে কে মাফ করবে গো আল্লাহ আল্লাহ তুমি ছাড়া তো কেউ নেই গো আল্লাহ আল্লাহ যত পাপি করি না গায়ে গো তুমি মুনিবের দরবারে স্বীকারোক্তি দিগো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ আজকের ইন্তজামকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ যাদের আব্বা আম্মা জীবিত আছে গো আল্লাহ তাদের নেক হায়াতে তৈবা দারাজ করিয়া দাও সুস্থতার সহিত নেক হায়াতে তৈবা দারাজ করিয়া দাও আল্লাহ যাদের মা বাপ আল্লাহ কবরস্থ হয়ে গেছে অন্ধকার কবরে চলে গেছে তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও আল্লাহ এই মাহফিলটা আয়োজন করতে যায় আল্লাহ রাব্বুল আলামিন যারা সিন্নি দিয়া শ্রম দিয়া সহযোগিতা করিয়া এই মাহফিলটাকে সুন্দর মাহফিলটাকে আয়োজন করিয়া আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ যে যে নিয়তে এই মাহফিলের মধ্যে দান খয়রাত করছে গো আল্লাহ তোমার তো জানার বাকি নাই আল্লাহ তাদের দানকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ আমি পাপীর দিকে না তাকাইয়া তোমার রহমান রহিম নামের খাতির আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ কবুল করে নাও মঞ্জুর করে নাও আল্লাহ সকলের মনোবাঞ্ছা গুলো পূর্ণ করিয়া দাও রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الصراط وقنا عذاب يوم القيامة اللهم إني أعوذ بك من الهم والهزل وأعوذ بك من العاجز وحصال وأعوذ بك من البخل والجبن وأعوذ بك من غلبات الدين وكفر الرجال اللهم إني أسألك من الخير رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا
اللهم إني أسألك من فزعة الهود اللهم اكفني بحلالك عن حرامك واغني بفضلك عمن سواك ربنا تقبل منا دعانا بحرمات لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم. السلام عليكم ورحمة الله وبركاته.